কিয়ামতের ময়দানত খনকে খনকে সামনে নতি আইব চিনিল অপরিচিতর মতো দে যাইবই কি আল্লাহ একখান সওয়াব যদি আতিককে খুঁজিলে দিয়া ফেললে এই ডরে তাহলে কি বোঝা যার একখান সওয়াবের অভাবত মধ্যে মানুষ কিয়ামতের ময়দানত সারা ময়দান দৌড়িব হনমিকে একখান সওয়াব না পাইব কিন্তু দুনিয়ার মধ্যে আরা অবহেলা করি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার উম্মতর নরনারী বই থেকে দে খালি টাইমত নির্বাচনী গপ মারত দে বই বইরে গিবত শেখায়ত গরত দে বই বইরে একজন আরেকজনের বদনাম রসদ দে বই বইরে শুধু বিগত সরকার বর্তমান সরকার সামনের সরকার লই এগজা গবেষণা করত দে এই গবেষণায় তোমার কোনো ফায়দা নইব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খালি টাইম জিবেত বই দেখিও কোরআনে মাজিদের তেলাওয়াত কর লাভ কি হইব প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খানার সওয়াব নেকি আমলনামাত লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার বহুত মানুষ কোরআন পড়ের কিন্তু কোরআনে তারার অভিশাপদের ফরদ দে কোরআন আবার কোরআন জিবে ফরের ইবেত তো অভিশাপ লর আমারে আই ফইবার ফরিদ দিন না তুমি আর অভিশাপ কাদের রহমত না করিব দয়া না করিব তো ফরিদ না জানেন দে কোরআন ফরের কোরআনই বার অভিশাপ দে আচ্ছা না হন চাই হনজ্ঞ মানুষ আরোগ্য মানুষের অভিশাপ দিয়ে নেতায় কর্মীর অভিশাপ দিয়ে হ্যাঁ দুনিয়ার সমস্ত অভিশাপ বেগিন একখান্দি করল কোরআনে জীবে অভিশাপ দে এবার সমান হবে না কোরআনের অভিশাপ বেশ ন ভরিব তা আই যদি কোরআন ন ভরি দেয় এবারও ন ভরি তাহলে ডবল দোষ ন শিখেসকা ন ফরস্কা আর যদি এর ন শিখিয়ে বুলবাল ফরকি দেয় তাহলে এক দোষ গঙ্গরি ন শিখেসকা এটা লাই যারা তোর সুযোগ আছে সময় আছে সময় অনেকের তো নাই বাড়ি করে লোয়া করে দেয় প্রত্যেক জনে প্রতিজ্ঞা করো সমাজ সমার নামাজ যেন শুদ্ধ হয় আর একক্তয় অপরক্তরে টানানো ভরিব না আর নামাজ যাতে শুদ্ধ হয় সেই পরিমাণ হইলে আর কোরআন যেন সহি হয় সেরগো সুরা বেশি নয় সেরি হাতুর মোর তার নামাজ নাই সেরগো সুরা অন্তত সহি ভাবে বিশুদ্ধ ভাবে আতন তেলাওয়াত করি জানা করি গুড়া কোরআন পড়ি নাও পারি ইয়ান তো অপরাধ কিন্তু নামাজ সূরাও ন যদি আই শুদ্ধ করি তেলাওয়াত ন করি দেয় তাহলে আর নামাজ সনদ ন এটা লাই সহি ভাবে কোরআন মাজিদের তেলাওয়াত শিখো ইয়ান এটা এক নম্বর হাম দুই নম্বর শিখিয়ে রে গরদ মধ্যে তেলাওয়াত করো এনে শিখি বই তাইলে কোরআন শরীফ গরদ মধ্যে হত মল ওয়াজ করি গিয়ে গরদ কোরআন রাইতে হইয়া হত আষ্ট কিনে এনে রেখি সাজাই রে সুগেছু এন গরদ মধ্যে অনে ডেকোরেশন করি গিয়ন বল তল বেগিন লাগাইয়ন ফ্যান ফ্যান লাগাইয়ন কারণর লেনদেনে দিয়ন কিন্তু তারপরও ফ্যান নগুরে বল নজলের কিয়া সুইচ নাও মারে দে ফ্যানত বল লাগাইলি যেন ইন তাৎক্ষণিক নগুরে সুইচ মারা পরে ঘুরি বেলাই কোরআন সুইচ এসত সাজারে আইলে নয় সুইচ মারা পরে গাল সুইচ মারি এই কোরআনি তেলাওয়াত করা তেলাওয়াত করলে এই গরিয়ানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বরকত নাযিল যেমন এক হাদিসের মধ্যে আছে দে হদে যেই ঘরের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত করা যায় গরিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে গরিয়ানরে বেষ্টনী করি লয় গরিয়ানরে ডাপি লয় গরিয়ানত যত অদিষ্ট যত খারাপ জিনিস বসবাস করত আল্লাহর কোরআনের বরকতে সমস্ত জিনিস বেগিন দূরে যায় কোরআন তেলাওয়াতের বরকত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সের মুজাবর এক মুজাবইদা হাম্বলি মুজাব এই হাম্বলি মাযহাবের জিবে প্রধান ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইবা আল্লাহর খাবত দেখে স্বপ্নের মাধ্যমে আল্লাহ সাক্ষাৎ হইয়ে দুনিয়ার মধ্যে সামরার চোখে বন্দায় আল্লাহর দেহন নান অসম্ভব কিন্তু স্বপ্নের মধ্যে দেহন সম্ভব দুনিয়ার মধ্যে বন্দায় আল্লাহর সামরার চোখে সাইজ না পারে সহ্য করিত না পারে
কিন্তু স্বপ্ন আকারে অনেক আল্লাহর বান্দা আছে দে যারা আল্লাহ সাক্ষাৎ হইয়ে এতুন একজন হইয়ে যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই আল্লাহ তুন প্রশ্নগরের পরওয়ারদিগার আলম নফল ইবাদতত মধ্যে খন ইবাদত তান গল্লে অনর বেশি হাসে যাইতে গিয়ে তাহলে দুনিয়ার ইঞ্জিনিয়ার যারা আছে ইতেরা জুন ব্রিজ বানার উদ্বোধন করিবার আগে বাজার গই অনেকখান গাড়ি গিয়ে নয় 10-20 জন মানুষ উঠতে ব্রিজ বাজার গই তোমার ইঞ্জিনিয়ারিং গিরিল্লারি আর আল্লাহ ফিয়ের গেরে যে ইঞ্জিনিয়ারিং গিরি শিখাইয়ে এন তুয়ানতে বাতাস দে মুডা হাজু গাছ মায়ের ফরি গিয়ে কিন্তু ফাতার মধ্যে ফিয়ের গের গরিয়ান থাগিয়ে গরিয়ান ন ভাঙে আল্লাহ অবন্দা তুই ইঞ্জিনিয়ার ইরে বড় কিছু হইস মনে করত না ডাক্তার ইরে বড় কিছু হইস মনে করত না আই ডাক্তার ইন বেজিরো দি ইঞ্জিনিয়ারিং গিরি ফিয়ের গেরো দি মধু ফুকসা চাই তুই দুনিয়ার মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করর মধু ফুকে বিভিন্ন জায়গার ফুলতুন খাই খাই আয়ের এক জায়গাত অবস্থান করি সেই মধু জিনা জিন আল্লাহ তুই ফল হয়ে যাওয়ার গই দে এই মধু ফুকরে জ্ঞান বিজ্ঞানী দিয়ে হনা হসা কোরআন শরীফত মধু ফুকর হতা আছে ওগো মধু ফুক সছে ইয়ে বেইনে বাইরে এখন ইবার গর হন্নত ইবার বাসা হন্নত ইবার হন হন ফাতাতুন রস লইব যে হন হন ফুলতুন রস লইব যে ইনিবারে শিখাই হনে তুমি বিজ্ঞানী মারত মধু ফুকর মতো বিজ্ঞানী হন আছে দে ইবার যাইতে হদ্দুর গইও এই জায়গার উপর মধু ফুক যাইতে যাইতে একবারে ডাহা পর্যন্ত গইল দিন শেষ হইতে হতো আবার বুড়ির তেলি ফেরা ওই শিশু গাছত বাঁধতে পাইয়া না তাই জানি এদিক দিন ফতন মধ্যে নু আছে গা ইতার শিখাই হনি এই জ্ঞান বিজ্ঞানী বেগিন ইতার সৃষ্টিগত বাবা আল্লাহ দান করে দিবেন ওগো কুরাসা তুই জ্ঞান বিজ্ঞান ওয়ালা মারত সহায়ক কুরাসা ইবেরে যেতে মাই কুথাবার মাহানা হাত দেড়ে কুরাসাও ন আছে এই কিনিসারা কুরাসা ইবে দূরের কি কে আতিককে যেতে হাওয়া দেখকে দূর আইরে মার বুকর ঢুকে এই কুরাসা ইবে স্কুল খন্নানত ফরগে দে হাওয়া যে কুরাসা আল্লাহ দুশমন ইয়ান খড়ে ফরগে ইদের খানা হই দে এই সাজ হাওয়া দেলে কি আজ গই কে আনরে তার টুমরাই রে লই যাইব ইয়ানি তার খান স্কুলত ফরাই দে নয় ইতার আল্লাহ জন্মগতভাবে হতা জানা দিয়ে দে হাওয়া তোর দুশমন দূরত আইস জন্মগত শিখে দিয়ে দে তাহলে আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ এক জায়গাত কোরআনত রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা আল্লাহ হারে হয় প্রত্যেকটা জিনিসরে জীবে মানুষ ইবে দুনিয়ার মধ্যে চলনের যা জ্ঞান আছে দুনিয়ার মধ্যে চলনের ইবে তো যেদুর জ্ঞানের প্রয়োজন আছে ই বেগিন সৃষ্টিগতভাবে আল্লাহ ইবারে দান করে সৃষ্টিগতভাবে দান করে এটা লাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান ইদে কোরআনের জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান ইদে কোরআনের জ্ঞান আগ হইতে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের অন্য আয়াতত বয়ান ফরমার লো আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন হদে এই কোরআন ইবের যদি ফারত দিলে ফারিবে বাইরে তসনস যাইব কোরআন থদ তো ফার বাইরে তসনস যাইব যে কোরআনি বে কিনিসার গো ওয়াশিনার মধ্যে কেন আছে হুজুর ইতি মরি নজর কি যে কোরআন কোরআন থদ দিও আল্লাহ হদিবেরে যদি আই ফারত দিলে ফারিবে বাইরে তসনস যাইব এল্লা কোরআনি বেগ মুসলমানের গুড়া ভুয়া আর দুর্বল বাতাস বাইলেতে গাছ ধরি যায় ফরি যাইব এল্লা দুর্বল কিনিসারা ভুয়া বসে গিয়ে দে ইতার সিনের ভিতরে এই কোরআনি বেতে রাহিল কেন করি ফাজ যদি দোষী যায় কই হয় গুড়া ভুয়াইবে কে দোষী না জারবি ওয়া নাউযু বিল্লাহি মিন
شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত
দেওদিঘির পশ্চিমে পূর্ব বাবুনগর তেলিপাড়া আজিজিয়া আশরাফুল উলুম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সালাতুল মাগরিব তথা মাগরিবর নামাজ আদায়গিরি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বর বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিয়ে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই সামনে হইব, যা বয়ানই সামনে হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাদ্রাসার জলসারে কবুল করুক। যারা যেভাবে সহযোগিতা করিবে আল্লাহ ব্যাগুণের সহযোগিতার কবুল করি নি'মাল বদল নসিব করুক। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সুপ্রসিদ্ধ সূরা সূরা আর রহমানের শুরুর কিছু আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখর মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। যেই সূরার আয়াত তেলাওয়াত করা গিয়ে সূরার নামকরণ করা গিয়ে রহমান, সূরাতুর রহমান। রহমান ইয়ান একখান আল্লাহর গুণবাচক নাম। এছাড়া আল্লাহর আরো অনেক গুণবাচক নাম আছে, কিন্তু গুণবাচক নামলত মধ্যে সেরা নাম হইতে রহমান। রহমান মানে সীমাহীন দয়ালু, যার দয়ার হন কুল কিনারা নাই, যার দয়ার হন সীমা নাই, এবারে হয় যে রহমান। রহমান তার পাশাপাশি আরো একখান আল্লাহর গুণবাচক নাম আছে, ইয়ানি রহিম। রহিম মানে বিশেষ দয়ালু। রহমান মানে সীমাহীন দয়ালু, জিবাই ইমানদার বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা পৃথিবীর যত জাতি আছে সমস্ত জাতিরে জিবাই লালন পালন করে, খানা হাবাই দয়া করে, এবারে হয় যে রহমান। আর রহিম হয় যে জীবে শুধুমাত্র বিশেষভাবে কিয়ামতের ময়দানত ইমানদাররে দয়া করে। রহমান মানে ইমানদার বেঈমান কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেগুনরে দুনিয়ার মধ্যে জীবে দয়া করে, এবারে হয় যে রহমান। আর রহিম হয় যে জীবে শুধুমাত্র কেবলমাত্র ইমানদাররে আখিরাতের মধ্যে বিশেষভাবে দয়া করে। দুনিয়ার মধ্যে আল্লাহ দয়া যদি ন করে, দয়া যদি তুলি ফিলাই, আল্লাহর দয়া যদি নতাহে,
পৃথিবীত হন মানুষ এবার যেই পজিশনের হোক না কেন সামনে এক কদম মারানোর কোনো সুযোগ নেই আল্লাহর দয়া ছাড়া। আল্লাহর দয়া ছাড়া পৃথিবীত হন মানুষ বাঁচানোরও সুযোগ নেই। আল্লাহর দয়া ছাড়া পৃথিবীত হন মানুষ চলাফেরা করানোরও সুযোগ নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ ইমানদার বেঈমান কাফের মুশরিক বেগুনরে দয়া করে, কিন্তু আখিরাতের মধ্যে আল্লাহ ইমানদার লতুন বেঈমান লরে পৃথক করে ফেলে, ভাগ করে ফেলে। দুনিয়াত ভাগ না করে, দুনিয়ার মধ্যে ফাইলে আরো ইমানদারের যা নিয়ামত দিয়ে ইয়া ডবল ডবল নিয়ামত আল্লাহ কাফের লরে দিয়ে। কাফের হলে এক বেলা যেদিন হানা অপচয় করে, কাফের হলে এক ওয়াক্তের মধ্যে যেদিন হানা বরবাদ করে নষ্ট করে। বহুত জায়গা আল্লাহরে মানে দে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দে, রোজা তাহের দে, জিকির করে দে, ইল্লা আল্লাহু আলাল বহুত জায়গার মধ্যে এদিক গিন হানা এক সপ্তাহ খাইয়ে না পারে। তে পরিবর্তন কেউ জিবে আল্লাহরে নমানের ইবারে এত নিয়ামত দিন, আর জিবে আল্লাহরে মানের ইবারে দুনিয়ার মধ্যে একবারে নিয়ামতন বঞ্চিত করিল। কারণ কি? হদা কারণ যে আল্লাহ দুনিয়ার মধ্যে রহমানের পরিচয় দি। রহমান মানি জিবে দুনিয়ার বেগুনের সমানভাবে দয়া করে। রহিম মানি জিবা আখিরাতত বিশেষ বিশেষ দয়া করে। হয়তো দুনিয়ার মধ্যে কাফের বেঈমানলরে নিয়ামত দে ইন হইয়ে দে আল্লাহ ইতরারে যা দিয়া ভরে একবারে দুনিয়া দিয়ে শেষ করে। ইতরা আখিরাতত আল্লাহ প্রদত্ত হন নিয়ামতর বাগিদার নয়, খুঁজিলেও না পাইব। জাহান্নামী হল যেতে কাফের হল যেতে জাহান্নামত যাইব, তখন এই কাফের হলে জন্নতি হলের নিয়ামতি দেইরে খুঁজিব। আর একটা পানি টানি দ না তোমার তুন ফল ফ্রুট হত দে, আর তুন খাইতে মনে হর আর একটা দ না। তখন আল্লাহর পক্ষ তুন ঘোষণা হইবে না, তোমার আল্লাহ আজিয়া আখিরাতত জান্নাতের যত নিয়ামত আছে এই নিয়ামতিন তোমার আল্লাহ হারাম ঘোষণা করা গিন তোমরা পাইতে আনো। তাহলে রহমান শব্দের অর্থ যে জিবাই সীমাহীন দয়া করে, যার দয়ার কোনো কুল কিনারা নাই, সীমা নাই। আর রহিম হয় যে জিবাই আখিরাতত বিশেষভাবে দয়া করে। এই সূরাতুর রহমানত আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর দয়ার কিছু বর্ণনা দিই। মুসলমানের ভিতর খুব সংখ্যক মুসলমান তাইও যারা এই সূরা আর রহমান ইবেন নসিনে হতভাগা বদনসিব খুব সম্থাই ফরিন্ন জানিল সমাজ সূরা ইবে চিনে। কি হিসাবে চিনে? এই সূরা ইবের ক্ষমনজ্ঞ আয়াত বেগুনে জানে দে, ফরিলে মত্তর শুনিলে মত্তর হইতেরে দে। এই লোক আয়াত এই সূরা ইবের মধ্যে বারবার দোয়ারাই ইবে কি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ সূরা ইবে বারবার দোয়ারাই মানুষ এবং জিন উভয় জাতির প্রশ্ন করি গে, হে মানব দানব, হে মানুষ এবং জিন, তোমারে আয় আল্লাহ যেদিক কি নিয়ামত দি আর হন নিয়ামত তোমার অস্বীকার করিতে পারিবে। অর্থাৎ আল্লাহ প্রদত্ত নিয়ামত একখানো অস্বীকার করিতে পারিবে। একবারে ধন সম্পদ, জাগা জমি, ঠিয়া ভুষিয়া, ব্যাংক ব্যালেন্স, বউ নাতি ফুতি কিচ্ছু না দেরি
বেড়ে কিচ্ছু না তাহিল অজ্ঞ মানুষ দৈনিক 12,000 নিঃশ্বাস সরবরাহ করে। প্রত্যেকটা নিঃশ্বাস আল্লাহ প্রদত্ত নিয়ামত, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাস আল্লাহর নিয়ামত মানুষ হলে বুক করে। যেমন অজ্ঞ নিঃশ্বাস অনে ফেলাই হতে ফেলাই দি জিনিস বান্ন লই ইও মরা লইয়ন দিবে, আবার ফেলাই না ফেললে ইও মরা। তো মানুষের জীবন তো হক নিঃশ্বাস একত্রিত হইলে মানুষের জীবন, আর তার কিছু নাই। আর জি নাই দেহিত, জি নাই গরিব, ই বেগ কিনে ইদে দুকা ই নই ইদে ওই রাস্তার মধ্যে রোজ সড়ক ফেললে ফানির নেন লাগে দূরত্ব তাই হয়তো রুট আগা গুড়া বিজা ভাল্লা এলে ফানির নেন লাগে। হাসে যাইরে দেখা যায় ফানি ন দুনিয়া হিসেবে আর যেদিক দিন গরিব ই ব্যক্তি আর আর দুকা দিব আর আর আসল টার্গেট হওয়া করিব দা আখিরাত। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুর রহমান, সূরা আর রহমান তাল্লাই আল্লাহর যেদিক নিয়ামত সমূহের বর্ণনা দিয়ে এই নিয়ামতিন অস্বীকার করা যাইতে নয়, আল্লাহ বারবার ফুসাল্লাই। এই সূরা ইবে নাযিল হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সূরা ইবে তেলাওয়াত করি শুনাই দে জিনালরে মানুষ হলরে শুনাইবার সাহাবায়ে কেরাম হলরে শুনাইবার আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সূরা ইবে জিনালরে তেলাওয়াত করি শুনাই। তো জিনালে সূরা ইবের এই আয়াত ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এই আয়াতের জবাব দিত। অর্থাৎ আর নবী যেহেতু সূরা ইবে জিনালরে তেলাওয়াত করি শোনার যাইতে 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 ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পর্যন্ত গিয়ে জিনাল ব্যাগ গুনে মাটি উঠে কি হর আল্লাহর নবী তেলাওয়াত করতে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সমস্ত জিন্নাতল যারা আছিল আল্লাহর পয়গম্বর জাতে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পর্যন্ত তেলাওয়াত করিগে জিনলে আয়াতিবার উত্তর দিয়ে জবাব দিয়ে কি হইয়ে লা বিশাইইন মিন নিআমিকা রব্বানা নুকাযযিবু ওয়ালাকাল হাম। আল্লাহর পয়গম্বর সূরাতুর রহমান যাতে নাকি জিনালরে তেলাওয়াত করে শোনার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পর্যন্ত তেলাওয়াত করিগে জিনল বেগুন এক বাক্যে সাক্ষী দে লা বিশাইইন মিন নিআমিক রব্বানা নুকাযযিবু ওয়ালাকাল হাম। পরওয়ারদিগার আলম অন যেদিক নিয়ামত আর দান করি গন আইতে বসতে চলা ফিরাই উড়কে বড়কে খানা ফিনা লেবাস পোশাক বাসস্থান ঘর বাড়ি সমস্ত জায়গার মধ্যে প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে যেদিক নিয়ামত অন আর দান করি গন একটা নিয়ামত আর অস্বীকার নগরীর একটা নিয়ামত অস্বীকার করা যায় দিলে নাই আর বেগুন নিয়ামত ফাইরে নিয়ামতের শুকর আদায় করির সুবহানাল্লাহ। শুকর নিয়ামত নিয়ামততা আফজু কুনত, শুকর নিয়ামত নিয়ামততা আফজু কুনত, কুফর নিয়ামত আজ কফত বেরু কুন। নিয়ামত ফাই বন্দা যদি শুকর করে আল্লাহ তাআলা নিয়ামত বাড়াই দিয়ে। নিয়ামত বলতে টিয়া বুঝে নাও, ক্ষমতার মালিক বানাইয়ে তো নিয়ামত কি আল্লাহ বানাইয়ে দে, ক্ষমতার মালিক কি আল্লাহ বানাইয়ে দে। অবন্দা তিনজন জিনিস পরীক্ষা করি বললাই। এক নম্বর ক্ষমতার মালিক আল্লাহ দিয়েন বুঝন না চাই বললাই। দুই নম্বর ক্ষমতা যে আল্লাহ দিয়ে এই আল্লাহর নিয়ামত ফাইরে শুকর আদায় করার কিনে। তিন নম্বর ক্ষমতা ফাইরে
যথাযথভাবে আমানতদারি সহিত দায়িত্ব আদায় করার কিনে এই তিন বিষয়ে পরীক্ষা লইবলাই আল্লাহ দায় পালা বদল করি করি দুনিয়ার মধ্যে মানুষ অলরে ক্ষমতার চেয়ারত বোয়া গড়াই যারারে বোয়া গড়াই খুশি হইবার বিষয় নয়। আল্লাহর পরীক্ষা চলের যারা তুন লফিলেই পেরেশান হইবার বিষয় নয়। আল্লাহর পরীক্ষা চলের লফিলেই দিতেরা যদি সবর করিয়ে দয় দিয়ে দিতেরা যদি শুকর করিয়ে দয় গোটা পৃথিবী শান্ত হয়ে যাবে। হনমিককে মারামারি সহ্যে ফসাদ তাই তো নয়। আল্লাহ প্রদত্ত নিয়ামত পাইয়ের যারা শুকর আদায় করিব আল্লাহ তারার নিয়ামত বাড়াই দিব। আর যারা নিয়ামত পাইয়ের না শুকরে করিব অন্যায় করিব অত্যাচার করিব জুলুম করিব মানুষ অলর কষ্ট দিব আল্লাহ দায় নিয়ামত হারি লইম তো নয়। ইন্না আযাবি লাশাদীদ আর মারি তো খুব দরম আল্লাহ জিনলর যাতে সূরাইবে তেলাওয়াত করি শুনাইয়ে ইয়ার পরে যাই সাহাবায়ে কেরাম হলরা সূরাইবে পড়িয়ে শুনার কিন্তু সাহাবায়ে কেরাম হল সূরাইবে শুনের ওই আয়াতি বেরিয়ে জয়রিতেরা নামাজি দেখি তো আর নবী সাহাবায়ে কেরাম হলরা হদে ও সাহাবী হল সূরাইবে তাই জিনলর পড়ি শুনাইলাম ইতেরা তো ফবিয়াইয়ালা ইরাব্বিকুমা তুকাজ্জিবান ইবার জবাব দিন তো তোমারা নামাজি দেখিও দে সাহাবায়ে কেরাম বলো হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইবার জবাব কি আর তো না জানিয়ে তাহলে নামাজি দেখি দেরি তুই জিনলে কি জবাব দিও হুজুর সাহাবায়ে কেরাম বলো বুঝাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার সাহাবী আই যেতে কি জিনলর সূরাইবে তেলাওয়াত করে শুনাইলাম ফবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতিবে পর্যন্ত যেতে গই ইতারা জবাব দিয়ে দিলা বিশাইইন মিন নিআমিক রব্বানা নুকাজ্জিবু ওয়ালাকাল হাম ও আল্লাহ অনর খন নিয়ামত আর অস্বীকার নগরীর অনর প্রশংসা করির এই জবাবিবে জিনলে দিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী এই সূরাইবের বেলাত তোমারা তুনবারা জিনল বেশি অগ্রগামী হয়ে গিয়ে সুবহানাল্লাহ। তাহলে সূরাইবের মধ্যে আল্লাহর কি কি নিয়ামতের কথা হইয়ে প্রথম নম্বর হদ আল্লামাল কোরআন আর রহমান সীমাহীন দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন জিবাই কোরআনের শিক্ষা দিয়ে কোরআনের শিক্ষাই বা এমন এক নিয়ামত কোরআনী শিক্ষার নিয়ামত তালিমে কোরআনের নিয়ামত ইবা এমন বড় নিয়ামত পৃথিবীত আল্লাহর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত ইদে তালিমে কোরআনের নিয়ামত কোরআনী শিক্ষার নিয়ামত। এই কোরআনী শিক্ষা মুসলমান আল্লাহ অতি গুরুত্বপূর্ণ একটা নিয়ামত মূল্যবান একটা নিয়ামত যেই নিয়ামত মুসলমান হলে হাতছাড়া করিয়ে দেয় অন্যান্য নিয়ামত বেগিন খাইয়েরও মুসলমান আজিয়া লাঞ্ছিত জাতি পরাজিত জাতি অপদস্থ জাতি পরিণত হইয়ে কেল্লাই শুধু কোরআনের নিয়ামত আড়াই বিলে অন্যান্য নিয়ামত বেগিন আছে অথচ তেলও আছে রবারও আছে স্বর্ণ আছে গ্যাস আছে ডলার আছে ব্যাংক ফুরাইয়া টিয়া আছে রোড ফুরাইয়া গাড়ি আছে বিল ফুরাইয়া জমিন আছে ইনরে নিয়ামত মনে করিগে দোয়ান ফুরাইয়া মাল আছে ইনরে নিয়ামত মনে করিগে কিন্তু একজন ইমানদার আল্লাহ মুসলমান আল্লাহ সবচাইতে বড় নিয়ামত ইয়ে তালিমে কোরআনের নিয়ামত কোরআনী শিক্ষার নিয়ামত আই কইতে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা
ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মতের নরনারী, আল্লাহ প্রদত্ত যেই নিয়ামত তোমরা বাড়ির তুন বাইর করিও, আল্লাহ প্রদত্ত নিয়ামত তোমরা জিয়ান একেবারে ভুলি গিয়ে গই। এই কোরআনে মাজিদের তেলাওয়াত, কোরআন শরীফ ফরানির নিয়ামত, কোরআন ফরানির নিয়ামত, কোরআন ফরানির ইবাদত জিয়ান ব্যক্তিগত জীবনতন বাদ দি ফেলাইলা, পারিবারিক জীবনতন বাদ দি ফেলাইলা, সামাজিক জীবনতন বাদ দি ফেলাইলা। এই কোরআনই বা কত বড় নিয়ামত। কিয়ামতের ময়দানত একখান সোয়া বললাই মানুষ হাহাকার হইব। ময়দানে মাহাশর আগাগোড়া দৌড়িব, আগাগোড়া ঘুরিব, একখান সোয়া ফনিকে নদিব, মা বাপে পর্যন্ত নদিব, বন্ধু বান্ধবে নদিব, নেতা নেত্রী দন্নান্ত প্রশ্নয় নৌড়ের। কিয়ামতের ময়দানত মানুষ দৌড়িব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। খনক কে কিয়ামতের মাঠত ইনে না এটা হাত দে, এটা বদ্দা ডাহের, বেডাহের, সাসা ডাহের, বাপ ডাহের, মা ডাহের, দুনিয়ার মধ্যে অনেক হাহাতিল দাহার সম্পর্ক দাহার, কিন্তু কিয়ামতের ময়দানত খনকে খনকে সামনে নতি আইব, চিনিল অপরিচিতর মতো দে যাইবই। কি আল্লাহ একখান সোয়াব যদি আতিককে খুঁজিলে দিয়া ভুললে এই ডরে তুলে কি বোঝা যার। একখান সোয়াবর অভাবত মধ্যে মানুষ কিয়ামতের ময়দানত সারা ময়দান দৌড়িব, হনমিকে একখান সোয়াব না পাইব। কিন্তু দুনিয়ার মধ্যে আরা অবহেলা করি। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আমার উম্মতর নরনারী, বই থেকে দে খালি টাইমত নির্বাচনী গপ মারত দে, বই বইরে গিবত শেখায়ত গরত দে, বই বইরে একজন আরেকজনের বদনাম রসদ দে, বই বইরে শুধু বিগত সরকার বর্তমান সরকার সামনের সরকার লই এগজা গবেষণা গরত দে। এই গবেষণায় তোমার কোনো ফায়দা নইব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, খালি টাইম জিবেত বই দেখিও কোরআনে মাজিদের তেলাওয়াত গর, লাভ কি হইব? প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খানার ধরে সওয়াব নেকি আমল নামাত লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। এক হরফে হদুজুরিন অর্থ বুঝিয়ে তেলাওয়াত করলে দিব না নাকি? এনে অর্থ তর্থ না জানি এনে ফুরিলেও দিব, এনে ফুরিলেও দিব। খিয়া হদে এই হাদিস ইবের শেষ দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওগো উদাহরণ দিয়ে কি হর হদে এক হরফে 10 নেকি, কোরআনের এক হরফ তেলাওয়াত করলে যে 10 নেকি। ইয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুঝাত দেখেন করি হদে আলিফ লাম মিম খনিকে যদি শুধু কোরআন হতন এদুর তেলাওয়াত করিগে এটা অক্ষর হরফ হওয়া আলিফ লাম মিম অক্ষর হওয়া তিন। এখন এই তিন অক্ষর যদি খনিকে ফুরকি দেয় ফুটতে দেরি সাথে সাথে আমল নামা 30 কেন নেকি সওয়াব লেখাও গিয়ে। কিন্তু আলিফ লাম মিমের অর্থ হজনা জানে না? আই না গুড়া দে আই না জানে, রাত ডর গুণ হইয়ে দে না জানে, ইবে ডর গুণ হতে না জানে। এবারে ডর হইতে হইতে এবারে ডরের বেগুন হতে শুধু এই জায়গাতে আইরে বেগুনের সিলিন্ডার করে ফেলি। কি হতে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিজালিক। আলিফ লাম মিমের অর্থ কেবলমাত্র আল্লাহ জানে দে, আর কি আই না জানে। হনা জানে দে
আল্লাহ তাহলে আয় গুড়া যে নজানির আর বড় যারা আছে তারও নজানের ইতের আর বড় যারা আছে তারও নজানের তো কি বুঝিলেন দিয়া কোরআন ইবেই সর্বপ্রথম এক শব্দ দি তিন অক্ষর দি অজ্ঞ শব্দ দি কিয়ামত পর্যন্ত পণ্ডিত বিজ্ঞান জ্ঞানের সাগর দাবি করে দে বেগুনের চ্যালেঞ্জ করিয়ে দে আল্লাহর কোরআনের জ্ঞানের পরিসীমা কতটুকু আল্লাহর কোরআনের জ্ঞান কতটুকু প্রথম শব্দ সারা পৃথিবীরে বুবা বানাবিলে সারা পৃথিবীরে বুক বানাবিলে আওয়াজ বন্ধ করে দি কি ইবের অর্থ কর কি না জানে ইবের অর্থ জানে দেখো না তো দুনিয়ার মধ্যে খনি কি অর্থ না জানে দে এই লজ্ঞ শব্দ দিয়ে রে কোরআন পড়লে সওয়াব হইবে ইয়ান কি আল্লাহ বুঝাইয়ে আল্লাহর পয়গম্বরে এই কথার ইঙ্গিত দিয়ে দে খবরদার কোরআন শরীফ বুঝিয়ে রে ফললে সওয়াব ন বুঝিয়ে রে অর্থ বুঝন সারা কোরআন পড়ি কোনো লাভ নাই নাউজুবিল্লাহ একথা যেন কোনো মুসলমানে নহয় কোরআন শরীফ এমন এক কিতাব এমন এক নিয়ামত অর্থ বুঝন সারা ফললেও সওয়াব অর্থ বুঝি ফরন নান ভেরি গুড অর্থ বুঝন সারা ফরন নান গুড অর্থ বুঝন সারও যদি খনিকে কোরআনের তেলাওয়াত করে প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10 খানত ধরে নেকি সওয়াব দান করিব সুবহানাল্লাহ কিন্তু শর্ত দে সহি ভাবে তেলাওয়াত করা এনা আত তো জানলে মনে হইলে বললে নবি বাংলা উচ্চারণ চাই চাই তো তেলাওয়াত করন হারাম 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 কোরআন শরীফ ফজর আসাতে নিচে বাংলা উচ্চারণ করে দি উন সাইরে তেলাওয়াত করে না পারিবে বাংলা অর্থ জিন লেহি দিয়ে অর্থ গরুন নেইবে সাইরে তুলে অর্থহীন ফরিদ তেরিবেন কিন্তু উচ্চারণ জুন আরে তুলি দিয়ে উন দিয়ে অনেক তো সাই সাইরে উচ্চারণ করে না পারিবেন তো ক্যাঙ্গরি ফরকি বুঝু ক্যাঙ্গরি ফরিবেন না দুনিয়ার মধ্যে অনেক যে অনেক কেন হাম গরিবের আগে যেন শিখন নশিকে মোবাইল ব্যবহার করিবার আগে শিখিয়ে আল সইবার আগে শিখিয়ে গাড়ি চলাইবার আগে প্রশিক্ষণ দিয়ে তো দুনিয়াত যদি গাড়ি চলাইবার আগে প্রশিক্ষণ দেয়া পরে মোবাইল চালাইবার আগে আর জনতুন শিখি লওয়া পরে আল্লাহর কোরআন এত অস্ত হইয়ে না নিজে চাই চাইরে উচ্চারণ চাই চাইরে কোরআন তেলাওয়াত করলে নইব ক্যাঙ্গরা ফরিব হন হরফ হতো বাহির ইন কোরআন ফরিকে দিলে একজন কারি সাহেবর হাসে যাইরে সহিভাবে কোরআনের তেলাওয়াত করা ফরিব আর নইলে অন্য যদি বাংলা উচ্চারণ চাই চাই ফরিকেন দয় বাংলার মধ্যে তো আরবি শব্দের উচ্চারণের মধ্যে বেশ কম আছে অর্থ এমন ভাবে পরিবর্তন হইব দিন অনেকটা আরো হইতে না জান নাকি আমি গো মেসাল দিই ওহুয়া বিকুল্লি শাইইন আলিম আলিম বইদা আইন্দি আল্লাহর কাছে সিফত আলিম আলিম মানে জ্ঞানী আরোগ্য আছে তো ওয়ালাহুম আযাবুন আলিম ইবইদা আলিফ দি তো বাংলা লইলে তো আদশরিয়ে লদিরগি কেলিম আলিমর আইনওয়ালা জিবা জিবা লিখি তো লদি শরিয়া ল আর আলিমর আইনের উচ্চারণ জানলে আলিমর আলিফের উচ্চারণও বাংলার মধ্যে একই অথচ অজ্ঞর অর্থ হইতে জ্ঞানী আর অজ্ঞর অর্থ হইতে মারাত্মক ভয়াবহ আযাবুন আলিম মানে ভয়াবহ শাস্তি তাহলে অনযদির বাংলা উচ্চারণ চাইর তেলাওয়াত করিয়েন দয় এই জায়গার মধ্যে অর্থমান কেন পরিবর্তন হয়ে যাবে কেন পরিবর্তন এটা লাই দুনিয়ার সবকিছু শিখিলে বেগিনের লাই তোমার তো সময় আছে কোরআন শরীফের হরফ 2900 হরফ আহত একদিন গেলেও তো 29 দিন লাগবে সামনে রমজান অন্তত হরফ শূন্য হন জায়গা তো না দায় করে দে সামনে রমজান 30 দিনে মিলি শুধু 2900 হরফ সহি করে বাইর করে আনি শিখে গুড়া ভুয়া শিখিতে লাগে না পারে ইয়ার পরে এবার যেতে সহি ভাবে উচ্চারণ করি তেরিবেন এবার হরকত যে জবর লাগাইরে অন যদি রোগর আর গল্লা মিলন দয় হন একজন জানে দিলে অবশ্য কারি সাহেবের সামনে যাইরে যদি
অনিবজ্ঞ রিচার্জ করি কিয়ন দয় অনযোগ্য ইবেন মধ্যে মস্ক করি কিয়ন দয় তাহলে আস্তে আস্তে দেবেন দে অনতুন এই কোরআনের তেলাওয়াত ইবা সহি হয়ে যাবে সহি ভাবে তেলাওয়াত করলে সওয়াব আছে দে যদি অশুদ্ধ তেলাওয়াত করি কিয়ন দয় ইতেরার ব্যাপার আল্লাহর পয়গম্বরে কি কর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার বহুত মানুষ কোরআন পড়ের কিন্তু কোরআনে তারার অভিশাপদের ফরদ দে কোরআন আবার কোরআন জিবে ফরের ইবেতুন অভিশাপ লর আমারে আই ফইবার ফরিদ দিন না তুমি আর অভিশাপ কাদের রহমত না করিব দয়া না করিব তো ফরিদ না জানেন দে কোরআন ফরের কোরআনই বার অভিশাপ দে আচ্ছা না হন চাই হনজ্ঞ মানুষ আরোগ্য মানুষের অভিশাপ দিয়ে নেতায় কর্মীর অভিশাপ দিয়ে হ্যাঁ দুনিয়ার সমস্ত অভিশাপ বেগিন একখান্দি করল কোরআনে জীবে অভিশাপ দে ইবার সমান হবে না কোরআনের অভিশাপ বেশ ন ভরিব তা আই যদি কোরআন ন ভরি দেয় এবড় ন ভরি তাহলে ডবল দোষ ন শিখেসকা ন ফরস্কা আর যদি এর ন শিখিয়ে বুলবাল ফরকি দেয় তাহলে এক দোষ গঙ্গরি ন শিখেসকা এটা লাই যারা তোর সুযোগ আছে সময় আছে সময় অনেকের তো নাই বাড়ি করে লোয়া করে দেয় প্রত্যেক জনে প্রতিজ্ঞা করো সমাজ আর নমাজ যেন শুদ্ধ হয় আর একক্তয় অপরক্তরে টানানো ভরিব না আর নমাজ যাতে শুদ্ধ হয় সেই পরিমাণ হইলে আর কোরআন যেন সহি হয় সেরগো সুরা বেশি নয় সেরি হাতুর মোর তার নামাজ নাই সেরগো সুরা অন্তত সহি ভাবে বিশুদ্ধ ভাবে আতুন তেলাওয়াত করি জানা করি গুড়া কোরআন ফরিন নাও পারি ইয়ান তো অপরাধ কিন্তু নামাজ সুরাও ন যদি আই শুদ্ধ করি তেলাওয়াত ন করি দেয় তাহলে আর নামাজ সনদ ন এটা লাই সহি ভাবে কোরআন মাজিদের তেলাওয়াত শিখো ইয়ান এটা এক নম্বর হাম দুই নম্বর শিখিয়ে রে গরদ মধ্যে তেলাওয়াত করো এনে শিখি বইতে আইলে কোরআন শরীফ গরদ মধ্যে হত মল ওয়াজ করি গিয়ে গরদ কোরআন রাইতে হইয়া হত আষ্ট কিনে এনে রেখি সাজাই রে সুখ এসু এন গরদ মধ্যে অনে ডেকোরেশন করি গিয়ন বল তল বেগিন লাগাইয়ন ফ্যান ফ্যান লাগাইয়ন কারণর লাইন টেনে দিয়ন কিন্তু তারপরও ফ্যান নগুরে বল নজলের কিয়া সুইচ নাও মারে দে ফ্যানত বল লাগাইলি যেন ইন তাৎক্ষণিক নগুরে সুইচ মারা পরে ঘুরি বেলাই কোরআনো সুখ এসত সাজারে আইলে নয় সুইচ মারা পরে গালত সুইচ মারি এই কোরআনি তেলাওয়াত করা তেলাওয়াত করলে এই গরিয়ানোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বরকত নাযিল যেমন এক হাদিসের মধ্যে আছে দে হদে যেই ঘরের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত করা যায় গরিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে গরিয়ানরে বেষ্টনী করি লয় গরিয়ানরে ডাপি লয় গরিয়ানোর যত অদিষ্ট যত খারাপ জিনিস বসবাস করত আল্লাহর কোরআনের বরকতে সমস্ত জিনিস বেগিন দূরে যায় কোরআন তেলাওয়াতের বরকত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সের মুজাবর এক মুজাবইদা হাম্বলি মুজাব এই হাম্বলি মাযহাবের জিবে প্রধান ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইবা আল্লাহর খাবত দেখে স্বপ্নের মাধ্যমে আল্লাহ সাক্ষাৎ হইয়ে দুনিয়ার মধ্যে সামরার চোখে বন্দায় আল্লাহর দেহন নান অসম্ভব কিন্তু স্বপ্নের মধ্যে দেহন সম্ভব দুনিয়ার মধ্যে বন্দায় আল্লাহর সামরার চোখে সাইজ ন পারে সহ্য করিত ন পারে কিন্তু স্বপ্ন আকারে অনেক আল্লাহর বান্দা আছে দে যারা আল্লাহ সাক্ষাৎ হইয়ে এতুন একজন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তুন প্রশ্নগরের পরওয়ারদিগার আলম নফল ইবাদতত মধ্যে খন ইবাদত তান গল্লে অনর বেশি হাসে যাইতের গিয়ম নফল ইবাদতত মধ্যে খন ইবাদত তান গল্লে
কোরআনে মাজিদের বরকতে, কোরআনের তেলাওয়াতের বরকতে মুসলমান সারা পৃথিবীর জয় করে। কোরআন শিক্ষাই বইতে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। কেন অন্যান্য শিক্ষা জিন আছে মিকে জানি জান নাকি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জীবে মেট্রিক ফাঁস। এবার উস্তাদ হওয়া হরিবে কি ফাঁস ন বুঝে হতা প্রথম জীবে মেট্রিক ফাঁস করে। এবার উস্তাদ হওয়া হরিবে তো 9 ফাঁস নয় কিয়া ইয়ার আগে আর মেট্রিক ফাঁস কিয়া নিজে তাহলে পৃথিবীর সর্বপ্রথম জীবে মেট্রিক ফাঁস। এবার উস্তাদ হইবে তো 9 ফাঁস কি ইয়ার আগে আর মেট্রিক ফাঁস নাই যে। আর কোরআনের জ্ঞান হইতে মানুষ হলো ওর মিকে লই যায় জান নাকি আয় কোরআন হাত হরবি ইবে হাত হরবি ওর মিকে যাইতে যাইতে সাহাবাই কেরাম পর্যন্ত পৌঁছিব। সাহাবাই কেরাম হাত হরবি আল্লাহর পয়গম্বরের তুন, আল্লাহর পয়গম্বরের হাত হরবি সরাসরি আল্লাহর তুন। তাহলে কোরআনের জ্ঞান হইতে ওর মিকে যায়। আর দুনিয়ার জাগতিক শিক্ষা জিন আছে ইনে মিকে যায়। আবার সব কোরআনী জ্ঞান ইয়ান হইতে শুধু মানুষের বৈশিষ্ট্য, মানুষ ছাড়া অন্য কোনো জাতি কোরআনের জ্ঞানই অর্জন করি না পারে। কিন্তু অন্যান্য বিদ্যা জিন আছে জানে কি ডাক্তারি, ডাক্তারি বিদ্যা জিন আছে ইন শুধু মানুষ নয়, ইন আল্লাহ অন্যান্য জাতিরও দি জানে কি আফদ বেজি লড়াই দিলে হন জিতে বেজিকে জিতে আফর বেশি বেজিরে ঢুকাই দিলে বেজি তো মরিজন কেন আছে কিন্তু নমরে বেজি কিয়া নমরে আফর লাই তো বেজিলে যে তো গড়মড় চলে এত বেজিয়ে এক প্রকার রোগ গাছ আনিয়ে ডাহ দি রাখে ও খুঁজে ঘরের 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 ঘরে দূরি যাইয়ে রে আফে যদি বেজিরে হন ডাহ দি ঠক্কর মারি দই ও বেজিয়ে যাইয়ে তোকে গাছের পাতা হাই পাতা হওয়ার সাথে সাথে আফর বিষ বেগিন পানি হইল। তাহলে ফাতা খন্নত মধ্যে আফর বিষরে ফানি করিব এই ডাক্তারি ইয়ান আল্লাহ বেজিরও ন দেনে। তাহলে বুঝা যাচ্ছে ডাক্তারি বিদ্যা ইয়ে শুধু মেনশল্লা নয় বেজি হলো নামাতো জানে হয়তো তো ইঞ্জিনিয়ারিং গিরি তোমার দেশের যোন ইঞ্জিনিয়ার আছে ও ব্রিজ বানাইয়ের উদ্বোধন করিবার আগে বাজার করি নইলে ওটা সরমবাড়ি কইব ওরে বাপলে বাপ বহুত টিয়া খরচ করবি উদ্বোধন করি বললে না তল গাইয়ে ক্যামেরাম্যান রেডি এনে দূর ব্রিজের ওর বাইরে পড়ি যা। তাহলে দুনিয়ার ইঞ্জিনিয়ার যারা আছে ইতারা জুন ব্রিজ বানার উদ্বোধন করিবার আগে বাজার গই অনেকখান গাড়ি গাইতে নয় 10-20 জন মানুষ উঠতে ব্রিজ বাজার গই তোমার ইঞ্জিনিয়ারিং গিরি আর আল্লাহ ফিয়ের গেরে যে ইঞ্জিনিয়ারিং গিরি শিখাইয়ে এন তুয়ানতে বাতাস দে গুড়া হাজু গাছ মায়ের ফরি গিয়ে কিন্তু ফাতার মধ্যে ফিয়ের গের গরিয়ান থাকি গরিয়ান ন ভাঙে আল্লাহ অবন্দা তুই ইঞ্জিনিয়ার ইরে বড় কিছু হইস মনে করত না, ডাক্তার ইরে বড় কিছু হইস মনে করত না। আই ডাক্তার ইন বেজিরো দি ইঞ্জিনিয়ারিং গিরি ফিয়ের গেরো দি মধু ফুকসা চাই তুই দুনিয়ার মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করর মধু ফুকে বিভিন্ন জায়গার ফুলতুন খাই খাই আয়ের এক জায়গাত অবস্থান করি সেই মধু জিনা জিন আল্লাহ তুই ফল হয়ে যাওয়ার গই দে এই মধু ফুকরে জ্ঞান বিজ্ঞানী দিয়ে হনা হসা কোরআন শরীফত মধু ফুকর হতা আছে ওগো মধু ফুক সস ইয়ে বেইনে বাইরে এখন ইবার গর হন্নত ইবার বাসা হন্নত ইবার হন হন ফাতাতুন রস লইব যে হন হন ফুলতুন রস লইব যে ইনিবারে শিখাই হনে তুমি বিজ্ঞানী মারত মধু ফুকর মতো বিজ্ঞানী হন আছে দে ইবার যাইতে হদ্দুর গইও এই জায়গার উপর মধু ফুক যাইতে যাইতে একবারে ডাহা পর্যন্ত গইল দিন শেষ হইতে হতো আবার বুড়ির তেলি ভেড়া ওই শিশু গাছত বাঁধতে পাইয়া না তাই যাবে এদিক দিন ফতন মধ্যে নু আছে গা ইতারে শিখাই হনি এই জ্ঞান বিজ্ঞানী বেগিন ইতার সৃষ্টিগত বাবা আল্লাহ দান করে দিতে ওগো কুরাসা তুই জ্ঞান বিজ্ঞান ওয়ালা মারত সহায়ক কুরাসা ইবেরে যেতে মাই কুথাবার মাহানা হাত দেড়ে কুরাসাও ন আছে এই কিনিসারা কুরাসা ইবে দূরের কি কে আতিককে যেতে হাওয়া দেখকে দূর আইরে মার বুকুর ঢুকে এই কুরাসা ইবে স্কুল খন্নানত ফরকে দে হাওয়া যে কুরাসা আল্লাহ দুশমন
ইয়ান খড় ভরি গিয়ে ইদের খানা হয়ে দে এই সাজ হাওয়া দিলে কি আজ কে আনলে তার টুমরাই রেল যাইব ইয়ান ইতার খানা স্কুলত ফরাই দে নয় ইতার আল্লাহ জন্মগত ভাবে হতা জানা দিয়ে দে খাওয়া তোর দুশ্মন দূরত আইস জন্মগত শিখে দিয়ে দে তাহলে আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ এক জায়গাত কোরআনত রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা আল্লাহ হারে হয় প্রত্যেকটা জিনিসরে জিবে মানুষ ইবে দুনিয়ার মধ্যে চলনের যা জ্ঞান আছে দুনিয়ার মধ্যে চলনের ইবে তো যেদুর জ্ঞানের প্রয়োজন আছে ই বেগিন সৃষ্টিগতভাবে আল্লাহ ইবারে দান করে সৃষ্টিগতভাবে দান করে এটা লাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান ইদে কোরআনের জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান ইদে কোরআনের জ্ঞান আগ হইতে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের অন্য আয়াতত বয়ান ফরমার লো আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন হদে এই কোরআনি বের যদি ফারত দিলে ফারিবে বাইরে তসনস যাইব কোরআন থদ তো ফার বাইরে তসনস যাইব যে কোরআনি বে কিনিসার গো ওয়াশিনার মধ্যে কেন আছে হুজুর ইতি মরি নজর কি যে কোরআন কোরআন থদ দিও আল্লাহ হদিবের যদি আই ফারত দিলে ফারিবে বাইরে তসনস যাইব এল্লা কোরআনি বেগ মুসলমানের গুড়া ভুয়া আর দুর্বল বাতাস বাইলিতে গাছ ধরি যায় ভরি যাইব এল্লা দুর্বল কিনিসারা ভুয়া বসে ইয়ে দে ইতার সিনের ভিতরে এই কোরআনি বেতে রাহিল কেন করি ফাজ যদি দোষী যায় কই হয় গুড়া ভুয়াইবে কে দোষী না জানি মুফাসসিরিনে কেরাম ইয়ানোর জবাব দিয়ে হদবস সকালবেলা যেতে সূর্য উঠে 9টা-10টা বাজে সূর্যের সমস্ত কিরণ ব্যাগ কিনে একবারে সারে এত সূর্য যখন গিয়ে যাইতে না আমাদের 10টা-11টা বাজে সূর্য উঠে দেখতে সূর্য চাইলে চোখ হারাই কে চাইনি পারে কিন্তু রাতিয়ে যেতে সান উঠে সানো যে বেগুনো চাইতে না পারে কেলা ফের গিয়ে সূর্য উজু সাইড না পারে কা সান উজু সাইড কে বের গিয়ে হদ নূরুল কমরি মুস্তাফা মিন নূরিশ শামসি আকিদার কিতাবত মধ্যে কায়দা আছে নূরুল কমরি চাঁদর আলো মুস্তাফা মিন নূরিশ শামসি চাঁদর আলো জিবে আসিবে গ্রহণ করি কিন্তু সূর্যর তুন অর্থাৎ চাঁদর পোকা জিবে কিন্তু সূর্যর পোকা সত্তনি তারা গ্রহণ করি কিন্তু তাহলে সরাসরি সূর্যর পোকা জিবে বন্দায় সহ্য করিতে না পারেন কিন্তু এবারে যেতে চাঁদর ভিতর ঢুকাই দিয়ে বন্দায় সহ্য করিতে পারেন না ইয়ো সরাসরি কোরআন ইবে বন্দায় সহ্য করিতে না পারিব ফারর দিলে ফার দোষী যার গই কিন্তু আল্লাহ কোরআন ইবারে আগদি আল্লাহর পয়গম্বরের সিনের ভিতর দিয়ে নবীর মাধ্যমে যেতে নাকি আবার উম্মতের হাসে আসছে এতাল্লাই উম্মতে কোরআন ইবা সহ্য করিতে পারে সরাসরি সূর্যের পোকা সহ্য করিতে না পারে কিন্তু চন্দ্রের ভিতর দিয়ে সহ্য করিতে পারে ও আছে তার কারণে সরাসরি কোরআন ইবা বন্দায় বরদাস্ত করিতে না পারিব দেই আল্লাহ কোরআন ইবা সরাসরি সাধারণ মানুষের নদী আর নবীর সিনের মাধ্যমে নবীর সিনের মধ্যে দিয়ে ইবের আগে কোরআন ইবের নবীর সিনাত রাহি এতুন সাহাবাই কেরামে লইয়ে সিনাইবে তুন তাবিইনে লইয়ে তাবিইতুন তবে তাবিইনে লইয়ে এই এং করতে করতে চলতে চলতে কিয়ামত পর্যন্ত একজন অপরজন সিনাত তুন ওই পুকাসিবা গ্রহণ করার কোরআনের এলমিন গ্রহণ করেন কিয়া সরাসরি কোরআন ইবে কোন বন্দায় গ্রহণ করিতে না পারিব আল্লাহর নবী একজন ছাড়া আর সমস্ত বন্দা হুনিকে গ্রহণ করিতে না পারিব দেই আর নবীর সিনের মাধ্যমে কোরআন ইবে দুনিয়ার মধ্যে আল্লাহ বিতরণ করিবে সুবহানাল্লাহ এতাল্লাই এই কোরআনের নিয়ামত
যতদিন জমিনের মধ্যে থাকব কোরআনী শিক্ষার এই নিয়ামত যতদিন জমিনের মধ্যে থাকব আল্লাহ প্রদত্ত রহমত আল্লাহর দয়া মানুষ হলোর হাজারো নাফরমানি মানুষ হলোর হাজারো গুনাহ ইনর ফরেও আল্লাহ বান্দার প্রতি এই রহমতের মামলা দয়ার মামলা ইবে গড়িয়ে রে যাবে তাহলে আরা বেগুনুল্লাহ দায়িত্ব দে হন না হন বাবা আরা তুন কোরআন আল্লাহ সম্পৃক্ততা রাখুন আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন ও মাদ্রাসা সভা তাইলে কিছু নিয়ে ভরে কিছু দিয়ে ভরে নিবেন কি দিবেন কি ঠিক করে দিন এশারের ফরানারা দিতে পারিবেন নিবেন দে এই আজিয়া যা কোরআনের আলোচনা হইব বড় বড় আলেম আইব ইতেরা জিন দিক নির্দেশনা দিব ইন আনা লই যাবেন দিবেন কি এক নম্বরের সময় দিবেন বারে বারে নগুরগন আয়ের একখান দিন কোরআনের মাহফিলত বইয়ন বছর একখান দিন সব হয় বেগুন আয়ের বইয়ন 2 নম্বর আর্থিকভাবে কিছু সহযোগিতা করিবেন মাশাআল্লাহ জাহানা তুটিতে 2 তালাত একবারে মন্দির ঠান্ডা কি সুন্দর কোরআনের পরিবেশ বেগুনে সহযোগিতা করিবেন